দর্শক এই মুহূর্তে আছি চাঁদপুর যে হবিগঞ্জ বা পশ্চিম বাজার সেখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপদেষ্টা মাহফুজ আলমের আগমন ঘিরে এখানকার মানুষজন কিন্তু বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। একটু কথা বলে আপনার সাথে, উপদেষ্টা মাহফুজ আলম আসছে, কেমন লাগছে এই বিষয়টি? আলহামদুলিল্লাহ, আমরা অসংখ্য ধন্যবাদ উপদেষ্টা মন্ডলের সদস্যকে। মাহফুজ ভাই আসছে, চাঁদপুরবাসী ওনাকে পেয়ে ধন্য। আসলে আমরা দেখছি শাহরাস্তি থেকে শুরু করে সারা বাংলাদেশে যেই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, তাদের শহীদের রক্তের সাথে বেইমানি করে কিছু কিছু লোক তাদেরকে পুনর্বাসিত করতেছে আওয়ামী লীগকে। আমরা ঐক্যবদ্ধ ছাত্র সমাজ তাদেরকে কোনোভাবেই এই সমাজকে ঐক্যবদ্ধ হতে দেব না। আর আমরা মাহফুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশাবাদী এই অন্তর্বর্তী সরকার আমাদের যে কাঙ্ক্ষিত বৈষম্য বিরোধী আন্দোলন এটা স্বতঃস্ফূর্তভাবে পালন করবে। আপনারা দেখতে পাচ্ছেন উপদেষ্টা মাহফুজ আলমকে ফুল দিয়ে বরণ করে নেবে, সেটি কিন্তু দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার মানুষজন অর্থাৎ চাঁদপুর হবিগঞ্জের মানুষজন কিন্তু এখানে রয়েছেন, তারা তাকে বরণ করে নেবে ফুল দিয়ে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টা মাহফুজ আলম এখানে চলে আসবেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে আজকে মাহফুজ আলম ঘিরে আসলে তারা কখন থেকে এখানে অপেক্ষা করছেন। কখন থেকে এখানে অপেক্ষা করছেন? আমরা 12টা থেকে 11:30 থেকে এখানে অপেক্ষা করছি আর কি। কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। কারণ হচ্ছে আমরা অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল যে আমাদের প্রধান উপদেষ্টাদের কাউকে আমরা এখানে পাবো আমাদের চাঁদপুর জেলায়। সেটা আমাদের জন্য প্রত্যাশা পূরণ হচ্ছে আর কি। অনেকদিন পরে হলেও প্রধান উপদেষ্টাদের কাউকে আমরা এখানে পাচ্ছি চাঁদপুর জেলায়, অবশ্যই ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এখানে আমি যদি একটু দেখাই প্রত্যেকটি যে ভবন, সেই ভবনের ছাদে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে ডিবি পুলিশ দায়িত্বরত যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন, কেউ যেন এই জায়গাটিতে বা এই স্থানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই ডিবি পুলিশ এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এবং প্রত্যেকটি বিল্ডিং অর্থাৎ আমি যদি একটু দেখাই জুম করে, এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন বা এই ভবনের ছাদেও কিন্তু 2 জন পুলিশের সদস্য রয়েছে এবং এই ভবনের ছাদেও 2 জন পুলিশের সদস্য রয়েছে এবং এই ভবনের ছাদেও আমি দেখতে পাচ্ছি 2 জন পুলিশের সদস্য অর্থাৎ খুব কঠোর অবস্থানে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টা মাহফুজ আলম এখানে আসবেন এবং এটিকে ঘিরে তারা এখানকার মানুষজন কিন্তু অপেক্ষা করছেন, কেউ ফুল নিয়ে, কেউ ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছেন, তাকে ফুল দিয়ে বরণ করে নেবে। ফুল কার জন্য? মাহফুজুল আলম ভাইয়ের জন্য। আগে কখনো দেখেছেন ভাই? না, ওনাকে দেখি নাই, দেখলে আনন্দিত হব। উনি হ্যাঁ, প্রতিক্রিয়া হচ্ছে উনি আসবে হাজীগঞ্জে উনি হয়তো বা এই উপদেষ্টার পরে প্রথম, আমরা ওনাকে প্রথম দেখতেছি। আশা করি অনেক ভালো লাগবে ওনার কাছেও, আমাদের কাছেও আনন্দের বিষয় মনে হবে। আর আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ওনাকে ফুলের শুভেচ্ছা দিব। আমরা এখানে ইসলামী আন্দোলন আছি, ইসলামী যুব আন্দোলন আছি, ছাত্র আন্দোলন আছি। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি। নিরাপত্তার দিক থেকে আপনি কিভাবে দেখছেন এই জায়গাটা? হ্যাঁ, নিরাপত্তা তো এখানে প্রশাসনের বিষয়, সেটা যথেষ্ট দেখতেছি আমরা।
সেটা আমরা যথেষ্ট দেখতেছি, বাকিটা প্রশাসনের কাছে। অনেকে বলছেন কিছু মোটামুটি খুব কাছাকাছি চলে আসছে উপদেষ্টা মাহফুজ আলম। আসলে এই মাহফুজ আলমকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ উপজেলার পক্ষ থেকে কিন্তু তাকে ফুলেল শুভেচ্ছা জানাবে, এমনটি কিন্তু এক ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কর্মী আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাহফুজ আলম কিন্তু এখানে চলে আসছে। উপদেষ্টা মাহফুজ আলম ইতিমধ্যেই চলে আসছেন। সুযোগ দেন। সুযোগ করে দেন। আচ্ছা আমরা একটু শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়াই, আজানের পরে ভাই কথা বলবেন, আজান দিচ্ছে, একটু শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়াই, আজানের পরে ভাই কথা বলবেন।